মাত্র 2টি ডিম আর 2টি আলু সিদ্ধ করে ঝটপট বানিয়ে নিন দুর্দান্ত স্বাদের সকাল বিকেলের নাস্তা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করে দেখাবো অসম্ভব মজার একটা নাস্তা রেসিপি। দুর্দান্ত স্বাদের এই নাস্তাটা আপনি যাকে খাওয়াবেন সেই আপনার প্রশংসা করতে থাকবে। তাহলে কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপি শুরু করার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কোনোভাবেই স্কিপ করবেন না। প্রথমে আমি একটা মিক্সিং বলে 2টা ডিম আর 2টা আলু সিদ্ধ করে নিয়েছি। এখন এই ডিম আর আলুটাকে আমি একটা মেশার দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নেব। অবশ্যই খুব ভালো করে ম্যাশ করতে হবে, যাতে করে এই আলু আর ডিমের বড় কোনো টুকরো না থাকে। এমনভাবে সুন্দরভাবে ম্যাশ করে নিতে হবে। দেখুন আমি খুব সুন্দর করে ম্যাশ করে নিয়েছি। এখন আমি এই আলু আর ডিমের মধ্যে আরো কিছু উপকরণ অ্যাড করব। প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার না থাকলে চাউলের আটাও দিতে পারেন। আর এখন দিয়ে দিচ্ছি আমি সুজি, আর দিয়ে দিচ্ছি বেসনটা দেওয়ার ফলে এই নাস্তাটা খেতে আরো বেশি মজা লাগে। আর আপনারা চাইলে বেসনটা বাদ দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর ধনিয়া পাতা কুচি। এখন আমি দিয়ে দেব শুকনো গুঁড়ো মশলা। প্রথমে দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর ভাজা জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। এখন সবগুলো উপকরণ আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে একটা ডো বানিয়ে নেব। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, একটু হলেও উপকারে এসে থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার পাশেই থাকবেন। আর অবশ্যই এই রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করবেন। বাসায় ট্রাই করে আমাকে জানাবেন কীরকম হয়েছে। আশা করি আপনাদের বাসারও সবাই পছন্দ করবে, ভালো লাগবে। দেখুন আমি সম্পূর্ণ ডোটা খুব ভালো করে মেখে নিয়েছি। এখন আমি এই ডো থেকে ছোট ছোট লেচি করে আমি নাস্তাগুলো শেপ দিয়ে নিব। তার আগে আমি একটা থালাতে একটু তেল ব্রাশ করে নিলাম আর হাতেও একটু তেল ব্রাশ করে নিলাম, যাতে করে হাতে লেগে না যায় ডোটা, আর থালার মধ্যে নাস্তাগুলো বানিয়ে রাখার পর লেগে না যায়। এখন আমি একে একে নাস্তাগুলো শেপ দিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো শেপে বানাতে পারেন, আমি কাবাবের মতো করে বানিয়ে নিচ্ছি। এই নাস্তাগুলো দেখতে এবং খেতে কাবাবের মতোই লাগে। এটাকে ডিম কাবাবও বলা যায়। দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা আপনারা খেলে বুঝতে পারবেন কতটা মজার হয়। দেখুন আমি 2টা নাস্তা বানিয়ে নিয়েছি। এভাবে করে আমি সবগুলো নাস্তাই বানিয়ে নেব। দেখুন আমার বেশ অনেকগুলো নাস্তা বানানো হয়ে গেছে। এখন আমি চুলায় ভাজতে চলে যাব, আর বাকি নাস্তাগুলো আমি পরে বানিয়ে নেব। দেখুন চুলায় আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে গেছে। এখন আমি একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। এই নাস্তাগুলো উল্টে পাল্টে ব্রাউন কালার করে তারপর নামিয়ে নিতে হবে। একটা সাইড হওয়ার পর নাস্তাগুলো উল্টিয়ে দিতে হবে। তার আগে নাড়াচাড়া করা ঠিক হবে না, তাহলে ভেঙে যেতে পারে, তখন আর নাস্তাগুলো দেখতে ভালো লাগবে না। দেখুন আমার নাস্তার একটা সাইড হয়ে গেছে, আমি এখন উল্টিয়ে দিচ্ছি। আমি সবগুলো নাস্তা উল্টিয়ে দিয়েছি। আর এখন দেখুন আমার নাস্তার মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আমি আবারও একটু উল্টিয়ে দিচ্ছি। আমি এই সাইডটা একটু কালার করে তারপর নামিয়ে নেব। নাস্তাগুলো এখনই দেখতে কত লোভনীয় লাগছে, দেখুন মাশাআল্লাহ খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি সব নাস্তাগুলো তেল জড়িয়ে নামিয়ে নেব। আমি একটা প্লেটের মধ্যে কিচেন টিস্যু দিয়ে নিয়েছি। এখন কিচেন টিস্যুর উপরে নাস্তাগুলো উঠিয়ে নিচ্ছি, যাতে করে নাস্তার মধ্যে যে এক্সট্রা তেলটা থাকে সেটা
টিস্যুয়ে স্যুপ করে নেই। দেখুন আমি সবগুলো নাস্তা নামিয়ে নিয়েছি। আর আমার একটা নাস্তা আমি পরে দিয়েছিলাম, এই নাস্তাটা একটু কাঁচা থেকে গেছে, তাই এই নাস্তাটা আমি পরে উঠিয়ে নেব। আমার বাকি যে নাস্তাগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিচ্ছি তেলে। এগুলো আমি আগের বেসের নাস্তার মতনই এরকম কালার করে তারপর নামিয়ে নেব। দেখুন এই দ্বিতীয় বেসের নাস্তাগুলো সুন্দরভাবে হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। দেখুন আমি সবগুলো নাস্তা নামিয়ে নিয়েছি। মাশাআল্লাহ দেখতে কত লোভনীয় লাগছে নাস্তাগুলো, খেতে অনেক বেশি মজা হয়েছিল। আমার বাসার ছোট থেকে বড় সবাই পছন্দ করেছে। এই নাস্তাগুলো টমেটো সস দিয়ে খেতে দারুণ লাগে, আপনারা টমেটো সস দিয়ে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আমি একটা নাস্তা ভেঙে দেখাচ্ছি, উপরটা কতটা মুচমুচে আর ভিতরটা একদম সফট, খেতে অনেক মজা ছিল। এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ আমার সাথে থেকে যারা আমার পুরো ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আর পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।